জুলাই 2024 বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, যে বলে নাই? এরা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টাইমটা সবার জন্যই আমার মনে হয় যে চিন্তা করার বিষয় আছে, যে কেন এই অনেকগুলো ঘটনা ঘটছে, কেন ঘটছে, সেখানে আমরা আমাদের গভর্নমেন্টের কি সত্যি আদৌ ব্যর্থতা আছে, নাকি আমাদের রোলটা কি আমরা ঠিক মতো পালন করতে পারছি কিনা, এইরকম এটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট ডিসকাশন আমরা দেখছি না। অনেক যেটা হচ্ছে যে খুব, আমি বলবো যে লেজি জার্নালিজম হচ্ছে, খুবই লেজি লেখা, লেজি কথাবার্তা অনলাইনে, এবং যেটা হচ্ছে যে ব্লেম গেমটা অনেক বেশি, একে ব্লেম দিচ্ছে, আমাকে ব্লেম দিচ্ছে, ওকে ব্লেম দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে অনেকে নোংরামির আশ্রয় নিচ্ছেন। তো ফলে যেটা হচ্ছে যে যেই আলোচনাগুলো আমরা চাচ্ছি সেই আলোচনাগুলো আমরা দেখছি না, যেই আলোচনাগুলো দরকার। প্রথম কথা হচ্ছে যে গত 15 হাসিনার 15.5 বছরের শাসন আমলে জার্নালিজমের উপরে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে, একটা ভয়াবহ রকমের একটা ট্রাস্টের একটা ডেফিসিট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টটা উত্তরণের চেষ্টা করছি, আমরা উত্তরণ করছি, এবং আমরা যে কাজগুলো হাসিনার আমলে হয়েছে সেটা আমরা চাচ্ছি যে সেই কাজগুলো যাতে আমাদের সময়ে না হয়, এবং টু সাম এক্সটেন্ট আমরা বলবো আমরা এই কাজগুলো আমরা ভালোভাবেই করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে জার্নালিস্টদের মুখ বন্ধ করে কিভাবে, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করেন, লিগাল ওয়েতে করেন, এবং আপনি সামাজিক প্রেশারের মাধ্যমে করেন। তিনটা খুব বড় একটা টুল। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো টুল ইউজ করছি না যে মানুষের কোনো জার্নালিস্টের মুখটা বন্ধ করার জন্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে কি, সেটা হচ্ছে আগে আমরা দেখেছি মন্ত্রী মিনিস্টার ফোন করতেন, সামন করতেন, এবং সবচেয়ে যে ন্যাক্কারজনক ছিল যে যেগুলো এজেন্সি যার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করার কথা ছিল, তারা অযাচিতভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, ডিজিএফআই করতেন, ডিবি করতেন, অনেক সময় সিটিডিসি করতেন। হ্যাঁ, ওনারা চেতেন যে বাংলাদেশের দাস সাংবাদিকতা হোক, এবং অনেকে সেই দাস সাংবাদিকতা করে যারা করতেন তারা ফিনান্সিয়ালি বেনিফিটেড হতেন। তা আমরা এই কাজটা তো করছি না। আপনার কোনো নমুনা যদি পান যে আমাদের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করে কাউকে তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি, আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন। অনেকে চেঞ্জ করছেনও না, উনি বলছেন যে না আমারটাই সত্য। তাহলে সেক্ষেত্রে উনি ওনারটা যখন বলছেন, বাট আমরা আমাদের জিনিসটা জানানোর কথা আমরা জানিয়ে দিচ্ছি যে আপনার নিউজটা এই জায়গাটা মিথ্যা, এই জায়গাটা এটা ফেক, এবং আমরা চাই যে সবাই রেসপন্সিবল জার্নালিজম করুক। দ্বিতীয় হচ্ছে যে লিগাল যে মেজারগুলো ছিল, যেগুলো আমাদের বাংলা ভাষায় বলে কালা কানুন, হ্যাঁ, বা রিপ্রেসিভ ল ছিল, সেগুলো তো আমরা আমাদের তরফ থেকে তো নতুন করে কালা কানুন করার তো কোনো মানেই হয় না, বরং আগে যেগুলো কালা কানুন, যেগুলো দিয়ে খুবই অতিমাত্রায় শেখ হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশের পুরো মিডিয়া ওয়ার্ল্ডে এক ধরনের রিপ্রেশন চালাতেন, সেই আইনগুলো আমরা রহিত করেছি। অন্যতম হচ্ছে সিএসএ কে আমরা অ্যাবলিশ করেছি। নতুন যে আইন এসছে সেই আইনটাও আমরা যত রকমের কনসালটেশন করা দরকার আমরা সবার সাথে কনসালটেশন করে নতুন একটা এই সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স আমরা করেছি। সেটা নিয়ে আমার মনে হয় না এখন তেমন কোনো কমপ্লেন আছে, দু একজনের থাকতে পারে, বাট আমরা জেনারেলি মনে করি ইট ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো এই জায়গাটাও আমরা ইয়ে করছি। আর একটা হচ্ছে যে সামাজিক প্রেশার অনেকভাবে হয়। সরকারের দ্বারা যারা বেনিফিটেড হন মালিকরা, হ্যাঁ, বা মালিকের অনুগস্ত যারা সাংবাদিক, যারা এক একটা মিডিয়া হাউসের বড়, তারা তো সামাজিকভাবে বেনিফিটেড হতে চান, তারা পূর্বাঞ্চলের প্লট চান, বা মালিক চান যে তার একটা বড় এগ্রিমেন্ট, সরকারি একটা কন্ট্রাক্ট চান। এই যে ভাবে যেটা দিয়ে তারা জার্নালিজমকে রিয়েলি কন্ট্রোল করতে পারেন, এই জায়গাটাও তো আমরা করছি না। এই তিনটা জায়গায় কোথাও আপনি কোনো যদি নমুনা পান, আমরা আপনাদেরকে ইনভাইট করব, আপনারা এটা নিয়ে লেখেন, আমাদেরকে আরো এই বিষয়গুলো ইনভেস্টিগেশন, যে না আমরা এই লোককে
এই জার্নালিজমের জন্য আমরা এই বেনিফিটটা দিয়েছি। এরকম যদি কোনো ইনস্ট্যান্স ঘটে থাকে আমাদেরকে জানান, যেটা আগের গভর্নমেন্ট যে এই তিনটা মেন জায়গা দিয়ে তারা করতো, যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, রিপ্রেসিভ ল এবং সামাজিকভাবে বা সামাজিক ব্যবসায়িকভাবে কাউকে বেনিফিট দেওয়া, সেভাবে সে কন্ট্রোল করতো। এবং এটা অদ্ভুত একটা মডেল। এটা আপনার নর্থ কোরিয়া করা লাগে নাই বা চীন অন্যান্য দেশের মতো করা লাগে নাই। আপনি যেটা করেছেন এই মডেলটা করে আপনি বাইরের যে দেশগুলোয় আপনি মানে যেগুলো রিপ্রেসিভ কান্ট্রিতে যে মডেলটা ওই মডেলে ওনারা জানি নাই। ওনারা বলেছেন যে দেখেন বাংলাদেশের ডেমোক্রেসিটা কতটা থ্রাইভিং, যেখানে 10,000 ওয়েবসাইট আছে, 1100 দৈনিক পত্রিকা আছে, টিভি স্টেশন আছে 50টা, কতটা থ্রাইভিং। কিন্তু ওই যে তিনটা ওয়েতে তারা পুরো এই একটা থ্রাইভিং একটা মডেলকেও তারা কন্ট্রোল করছেন এবং খুব ন্যাক্কারজনকভাবে কন্ট্রোল করেছেন। যারা যারা তাদের দাস ছিলেন, যারা তাদের জার্নালিজমটাকে ধারণ করতেন, তারা সবাই বেনিফিটেড হয়েছেন। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় পত্রিকায় রিপোর্ট এসছে কারো অ্যাকাউন্টসে 1000 কোটি টাকারও ট্রানজ্যাকশন পাওয়া গেছে। এতে চিন্তা করা যায় না। এবং যারা ইউনিয়নকে ওনারা দাস অনুগত বানিয়ে রেখেছেন, ইউনিয়নের টপ লিডারশিপ মানে হচ্ছে তার কোনো কাজ নাই, সে পূর্বাঞ্চলের প্লট বা উত্তরার প্লট এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। অনেকে আরও বেশি, আমরা শুনেছি কেউ পাওয়ার প্ল্যান্টের একটা যাতে তার অনুগত সাংবাদিককে বিজনেস গ্রুপকে সেজন্য একটা পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্ট নিয়ে এসে দেন যাতে হি কাটে কমিশন, তার কমিশন যাতে খেতে পারেন। এই জার্নালিজমটা ছিল। এই জার্নালিজমটা একটা ভয়ানক রকমের ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এই ট্রাস্ট ডেফিসিট থেকে উত্তরণের জন্য এখন সত্যিকার অর্থে যে কাজটা আমরা সবাই করতে পারতাম, আমি সরকারের তরফ থেকে আমরা একটা মিডিয়া কমিশন সরকার করে দিয়েছে, এটা একটা সুন্দর একটা রিপোর্ট এসছে। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল যারা জার্নালিজম পত্রিকা টিভি স্টেশন যারা এইটার ভেহিকল ছিলেন এই বাজে জার্নালিজমে, তারা তো কেউ নিজে সেলফ অডিট করেন নাই। তারা তো কেউ নিজের 15 বছরের কাজগুলো নিয়ে জনসম্মুখে এসে বলেন নাই যে আমি সরি। কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে জঙ্গি হিসাবে করেছি, আমি আপনাকে বলেছি যে আপনি জামাত শিবির, আমি আপনাকে আপনার পার্টি আপনার পলিটিক্যাল রাইটসটাকে আমি কেড়ে নিয়েছি, আমি আপনাকে গুম হওয়ার যে ক্ষেত্র তৈরি করা গ্রাউন্ড তৈরি করেছি যাতে আপনি গুম হতে পারেন। আমি কি এই যে জার্নালিজম করেছে এবং অনেক রেসপেক্টেড ডেইলি এই জার্নালিজম করেছেন, তারা কি কোনো সময় বলেছেন যে না আমরা সরি, বা তার একটা ইন্ডিপেন্ডেন্ট অম্বুডসম্যান এনে বলেছেন যে না ওকে আমরা গত 15 বছরে যে জার্নালিজমটা করেছি এই অম্বুডসম্যান এই 15 বছরের জার্নালিজমটা সে দেখবে যে তার কি রকম জার্নালিজম হয়েছে, আমরা কি জার্নালিজম করেছি সে ইন্ডিপেন্ডেন্টলি বলে সে যেই ধরনের আমাকে পরামর্শ দেয় যে না আপনার এই জায়গায় ফেইলিউর ছিল, প্লিজ আপনারা এই জিনিসগুলো রেকটিফাই করে আপনি তাহলে কি ইউ ক্যান মেক এ ফ্রেশ স্টার্ট। এখন যে আপনি যেটাকে মব বলছেন সে তো তৈরি হচ্ছে, বা আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেইলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে, কারণ সে তো এফেক্টেড হয়েছে। সে তো সারা 15 বছরে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিস আপনি রাখেন নাই, সে তো এফেক্টেড হয়েছে। এখন তার যে কনসার্ন, আপনি 28শে জুলাই 2024 বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, এটা বলে নাই। এটা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। তো এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হচ্ছে। এটা রেমিডি কি? এটা আপনি ভাবছেন যে সব অনার্স আপনি সমস্ত দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার তো এই চাপ এটা তো সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে। কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন,
ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে, সেটা আমরা সিরিয়াসলি দেখি। এটা হচ্ছে জনগণকে প্রোটেকশনে, বাংলাদেশের যতগুলো মেজর হিন্দু মুসলমান রায়ট হয়েছে ইদানিংকালের, সবগুলোর পিছনে ডিসইনফরমেশন আছে। আমাকে একজন এক্সপার্ট বললেন যে বিডিআরের যে ডাল ভাত নিয়ে যে বাজেরি জার্নালিজম হয়েছে, দ্যাট একজন এক্সপার্ট বললেন, আমি এখনো এটা পুরো দেখি নাই, দ্যাট কন্ট্রিবিউটেড টু দিস ম্যাসাকার। ইয়েতে মায়ানমারে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভয়াবহ মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, তার কারণে 10 লক্ষ রোহিঙ্গাকে এখন আমাদেরকে দেখতে হচ্ছে। এটা ডিসইনফরমেশনের কারণে। আপনি দিনের পর দিন মিথ্যা নিউজ ছড়াইছেন ওদের এগেনস্টে, এবং এটা একটা ক্ষেত্র তৈরি করছে একটা ওদের এগেনস্টে একটা ড্রাইভ ক্যারি আউট করার জন্য। এটা কে বলেছেন? এটা বলেছেন মিউনিক সিকিউরিটি কনফারেন্স হয়, এটার চিফ প্রফেসর ইউনুসকে বলেছেন যে তুমি ডিসইনফরমেশনের ব্যাপারে সবসময় সিরিয়াস থাকতে হবে বাংলাদেশের মতো একটা ডেন্সলি পপুলেটেড দেশের জন্য। একটা মিসইনফরমেশন দ্যাট ক্যান ক্রিয়েট এ লট অফ হ্যাভক। এবং ওইটার কারণে আমরা এখন রোহিঙ্গা যে দেখেন 7টা বছর ধরে আমরা রোহিঙ্গাদেরকে এইখানে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে, জাস্ট সিরিজ অফ মিসইনফরমেশনের কারণে। আপনি বড় বড় দেখেন 2012 সালের রামু রায়টটা দেখেন, এগুলোর পুরো দেখেন, বা ভোলাতে যেটা হলো, এটা রায়ট হয়েছিল, 4-5 জন মারা গেল, প্রত্যেকটা দেখেন। তো এইগুলো তো আমাদের একটা সরকারের তো এটা একটা খুবই দায়িত্ব যে ডিসইনফরমেশনটাকে ট্যাকেল করা। আর অ্যাক্রিডিটেশনের কার্ডের যেটা আসছে, আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা ভুল ছিল, বাট তারপরে কোনো সাংবাদিক কোনো প্রতিষ্ঠান কি বলতে পারবে যে আমরা এক্সেসটা আমরা বন্ধ রেখেছি? আমার জানা মতে প্রায় 600 সাংবাদিক এক্সেস পেয়েছেন সচিবালয়ে, তারা যাচ্ছেন, রিপোর্ট করছেন, এবং আমরা তেমন একটা কমপ্লেন পাচ্ছি না। বাট এটা আমাদের একটু স্লো হয়ে গেছে, এই কাজটা খুব দ্রুত সবাইকে অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত। আমরা একটা কমিটি করেছিলাম, তার কিছু অ্যাডভাইস ছিল, রিকমেন্ডেশন ছিল, সেগুলোর ইমপ্লিমেন্ট করলে আমার মনে হয় এই জিনিসটা আরও বেটার অবস্থায় যাবে। আমরা 3 বছর আমরা চাচ্ছি যে একটা সাংবাদিক 3 বছর যাতে অ্যাক্রিডিটেশন পায় এবং তার ফ্রি অ্যাক্সেস থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।